আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই ঠাকুরটা দেখছো, এটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট রায়না গ্রামে বেলার পাড়ের রক্ষাকালী পুজো। তো ঠাকুরটাকে এভাবেই নাচিয়ে নাচিয়ে নিয়ে যাওয়া হয় রাস্তা দিয়ে। যেখানে ঠাকুরটা তৈরি করা হয় এমনই আছে যে এই ঠাকুরটা যখন 8টা সাড়ে 8টা তার আগেও যেখানে ঠাকুর তৈরি হয় সেখান থেকে বেরোয়। এইভাবে নাচিয়ে নাচিয়ে নিয়ে যেতে যেতে হাজার হাজার মানুষের এই ভিড়ের মধ্যেখান দিয়ে নিয়ে যেতে যেতে টাইম লেগে যায় প্রায় তোমার গিয়ে যখন মন্দিরে বসে তখন প্রায় 12:30 1টা বেজে যায়। এটাই হচ্ছে সবথেকে মাহাত্ম্য, এবং তোমরা বলতে পারো একটা বছরে এর অপেক্ষায় থাকে এই মজার জন্য। হাজার হাজার মানুষের সমাগম হয় এই পুজোতে। নানান জায়গা অনেক দূর দূর থেকে মানুষ আসে, তাই মায়ের এটাই লীলা, এভাবেই মা হাজির হয় মণ্ডপে। আর তোমরা দেখো তার নির্দিষ্ট রোগীকে অধিষ্ঠিত হওয়ার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন সেই মাতৃসেবাগমনের পথে, যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে, কোনো ত্রুটি না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের বাড়িয়ে দেবেন সহযোগিতার হাত। মা যে পথ দিয়ে আজকে তার নির্দিষ্ট বেদিতে অধিষ্ঠিত হতে চলেছেন, তার সামনে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দিন। মায়ের সামনে রাস্তায় যারা আছেন, আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দিন। অনুরোধ করছি মাকে নির্দিষ্ট নদীতে সুস্থভাবে মেয়েকে অধিষ্ঠিত করার উদ্দেশ্যে সামনের রাস্তা দয়া করে আপনারা ছেড়ে দিন। আর এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, এই মণ্ডপেই মা এসে বসবে, তারপরে পুজো শুরু হয়ে যাবে। এটা সবটাই রয়েছে তোমার শ্মশানের মধ্যে। শ্মশানের মধ্যেই এইভাবে পুরো ফুল দিয়ে তোমার মণ্ডপটা সাজানো হয়। এত সুন্দর দেখতে লাগে সেদিন এই মণ্ডপ। তারপরে 2 দিন পরে গেলে সবই ফাঁকা। আর এই যে লাইটিংগুলো দেখছো, সব লাইটগুলোই আসে চন্দননগর থেকে। 1 মাস ধরে 15 দিন 1 মাস ধরে এই কাজ চলে শ্মশানের মধ্যে। এই সমস্ত লাইটিংয়ের কাজ, এই মায়ের মণ্ডপ সাজানোর কাজ সবই চলে এই একটা দিনের জন্য। তারপরে এইভাবে পুজো হয়ে মা বিসর্জন হন।